প্রথমত তো সংস্কার এবং নির্বাচন এই দুটোকে একেবারেই দে শুড নট বি পিটেড এগেনস্ট ওয়ান অ্যানাদার। দুটো কারণে, একটা হচ্ছে গিয়ে নির্বাচনকে, এটা যখন আপনি করেন যে সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করান, আপনি কিন্তু নির্বাচনের তাৎপর্য বা সিগনিফিকেন্সটাকে আন্ডারমাইন করার চেষ্টা করছেন একটা গণতন্ত্রে। নির্বাচন চারটিখানি ব্যাপার না, একটা গণতন্ত্রের বেসিস হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের অর্থই হচ্ছে যে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করব। সো বারবার না নির্বাচন পরে এই ডিবেটটাই মনে হচ্ছে নির্বাচনের সিগনিফিকেন্সটাকে একেবারে আন্ডারমাইন করছে। এবং এটা যেহেতু যুক্তিসঙ্গত না, তখন প্রশ্ন উঠছে যে কেন করা হচ্ছে। তার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কোনো দলকে এক্সপ্যান্ড করার জন্য সময় চাচ্ছে, নিজেরা ক্ষমতায় থাকার জন্য সময় চাচ্ছে, না কি? এগুলো তো, এসব প্রশ্ন মানুষের মনে আসাটা স্বাভাবিক। সো এটা একটা। এবং সেকেন্ড যে পয়েন্টটা, যে রিফর্মটা নিবে, রিফর্ম বলতে কি বোঝাচ্ছে? এই রিফর্মের ম্যান্ডেটটা তো এখন পর্যন্ত স্পষ্ট না। প্রথম আমরা ভাবছিলাম আচ্ছা ওনারা এখনই আসলেন, ক্ষমতায় একটু সময় দেই, কিন্তু এখন পর্যন্ত 8 মাস হয়ে গেছে, আমাদের কোনো ধরনের ধারণা নেই কি রিফর্ম ওনারা করতে চাচ্ছেন।